হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক দিন বড় ভিডিও দিইনি, তো আজকে চলে এলাম বড় ব্লগ নিয়ে। সবাই ভালো আছো তো? কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর বৃষ্টি কেমন হচ্ছে ওইদিকে সব কমেন্ট করো। আমাদের এখানে বন্যা হয়ে গেল। বন্যা হয়নি, খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো থামছেই না, সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, আর রোদ তো উঠছেই না। যাই হোক, তো আজকে আমি বেশ একটা স্পেশাল রান্না করব। পুরো ভিডিওটা দেখো কিন্তু, একদম লাস্ট অবধি দেখবে। তো আজকে একটা স্পেশাল রান্না করব, তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে যাবে। যাই হোক, তো এগুলো কি বলো তো, এগুলো তো ডুমুর নিয়ে এসছে জেঠু। ডুমুরগুলো আজকে রান্না করব। ডুমুরটা কেটে নিচ্ছি। ডুমুর কাটলে না হাতে কেমন কালো কালো হয়ে যায় প্রচণ্ড। ওই যে মোচা কাটলে যেমন হয়, ডুমুর কাটলে তেমন হয়ে যায়, খুব মানে আঠা থাকে, যার জন্য এরকম হয়ে যায়। যাই হোক, ডুমুর কাটতে অনেক সময় লাগে, আর ডুমুরগুলো খুব ভালো, খুব কচি। অনেকে আবার ডুমুরও চেনে না, ডুমুর আবার খায় সেটাও জানে না, কিন্তু ডুমুর খাওয়া খুব উপকার। যাই হোক, তো ডুমুর কেটে নিলাম। ডুমুর কেটে চলে এলাম আমার কলপাড়ে। মাছ কাটবো। এই যে দেখো, আজকেও ইলিশ মাছ। আজকে আর দেখো মানে ইলিশ তো আমি 3টে এখান থেকে নিয়েছিলাম। আমার বর বলছিল, ও তো এই মাঠে গেছে, তো যার জন্য আমাকে বলেছিল এখান দিয়ে যদি মাছওয়ালা যায় ইলিশ মাছ পেলে কিন্তু নিও, 3টে নিও। তো এবার বাজারে যেতে পারছে না, বাজারে মাছও আনতে পারছে না, আর এখানে যেমন সাইজের মাছ যায় সেরকমই নিতে হয়। মাছ রুই মাছ ছিল, তারপরে মোটামুটি অনেক মাছই ছিল। তো রুই মাছ তো ধরো খাওয়াই হয়, তো ইলিশ মাছটা বেশি ভালো লাগে খেতে। তাই জন্যই খুব বেশি বড় না, দেখে বুঝতে পারবে মাছগুলো ছোট ছোট। তবে আগের দিন যে মাছটা নিয়েছিলাম ওই মাছটা খুব ভালো ছিল খেতে, ওই জন্য এখান থেকে মাছ নিতে বলেছে। তো 3 পিস নিতে বলেছে, 3 পিস নিয়েছি, আর আগের দিন 2 পিস ছিল। তো আমি মাছটা কাটতে কাটতে জেঠু বাজার থেকে বাড়ি চলে এসেছে। মানে আজকে একটু লেটই হয়েছে জানো তো রান্না করতে। আজ কিন্তু আমি উপরে গ্যাসে রান্না করব, উনুনে একদম রান্না করতে পারছি না, বৃষ্টির জন্য উনুন তো ভিজে আর কাঠও ভিজে। তাই জন্য ভাতটা নিচে গ্যাসে রান্না করেছি মায়ের ঘরে বারান্দায়, আর আমি উপরে বাকি তরকারিগুলো করব। তাই খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে তারপরে কিন্তু মাছ কাটতে বসেছি। আর ডুমুর সব মানে জোগাড়যন্ত্রী করে নিয়ে একবারে উপরে চলে যাব। উপরে ধরো মশলা বাটারও কোনো মানে ইয়ে নেই, সিল আছে কিন্তু সিলে আমি বাটতে পারি না, ওই মিক্সিতে বেটে নিয়ে চলে যাব। তো তার জন্য মাছটা কেটে নিলাম। আর এদিকে বললাম জেঠু ইলিশ মাছ নিয়ে এসেছে, জেঠু আবার 2টো ইলিশ নিয়ে এসেছে। জেঠুর মাছটা এত বেশি ভালো, মানে বেশি সুন্দর গন্ধ বার হচ্ছে। তো এবার এতগুলো মাছ একদিনে খাবো না। মাছ কিছুটা ভাবছি কচু আলু বেগুন দিয়ে তরকারি করবো, আর কিছুটা পাতুরি বানাবো কলা পাতা দিয়ে। আমি সত্যি কথা বলছি, আমি কোনো দিনও পাতুরি বানাইনি বাড়িতে। খেয়েছি কিন্তু বাড়িতে কোনো দিনও বানানো হয়নি। ইলিশ মাছ নিলেই ওই একটু ঝাল করেছি শুধু, বা বেগুন দিয়ে কচু দিয়ে তরকারি করেছি, কিন্তু পাতুরি এই ফার্স্ট টাইম বানাবো। খুব ইচ্ছে ছিল বানানোর, ওই জন্য 3টে মাছ নিতে বলেছে, যে 3টে মাছ নিয়ে আমি একটা তরকারি করব আর 2টো পাতুরিতে দেব, সেই হিসেবে 3টে মাছ নিয়েছিলাম। তো তার মধ্যে আবার জেঠু আবার 2টো নিয়ে এসেছে, মানে 5টা। তো ওই জন্য 2টো মাছ রেখে দেবো, আর 3টেই রান্না করবো আজকে। আর জেঠুর মাছটা বেশি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই ভাবছি জেঠুর মাছটাই পাতুরিই রান্না করব। আর পাতুরিতে কিন্তু ওই মুড়ো লেজা এগুলো দিলে ভাল লাগবে না, তাই জন্য ওই পিসগুলোই পাতুরিতে দেবো। কলা পাতা তো বাড়িতেই আছে, কলা গাছ। যাই হোক, তো তারপর আর পুঁই শাক করবো কালকে, মুড়োগুলো রেখে দেবো, মাছের মুড়ো রেখে দেবো, আর মাছ তো থাকবেই। তাই জন্য আমি ভালো করে সাইজ করে কেটে নিয়ে যেটা রান্না করব সেটা নিয়ে চলে এলাম উপরে। আর যেটা ধরো কাল থাকবে ওটা ফ্রিজে ভরে রেখে দিয়ে আসলাম। আর ডুমুরটা তো কাটা হয়ে গেছিলো, ডুমুর কেটে ভালো করে আমি ধুয়ে নিলাম। ডুমুরটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। ডুমুর প্রেশারে সেদ্ধ করলে না খুব ভালো নরম হয়। একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে ডুমুরটা খুব ভালো হয় খেতে, খুব স্বাদ লাগে। যারা ডুমুর খাওনি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে। অনেকে ডুমুর পায় না, জল ডুমুর খায়। জল ডুমুরও খুব বলে নাকি খেতে ভালো, তবে আমরা ডুমুর পাই, তাই জন্য জল ডুমুর আমাদের এখানে পাওয়া যায় না, তাই আমরা এই ডুমুরই খাই। আর ডুমুরে সেদ্ধ করার সময় ডুমুরের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারেই সেদ্ধ করে নিলাম। আর সিটি দিয়ে নিলে বেশ যে আঠাটা ওটা একেবারে পুরো বেরিয়ে যায়, জলটা ফেলে দিই ছেঁকে, আর খেতেও ভালো লাগে। আর কড়াই সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায় সেদ্ধ হতে, ওই জন্য আমি প্রেশার কুকারে করি। আর মোচা রান্না করলেও কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিই, কড়াই সেদ্ধ করতে গেলে খুব দেরি হয়ে যায়। যাই হোক, মোচাটা দেখো রান্না হয়ে গেছে, একেবারে ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি,
ফোড়ন দিয়েছিলাম, গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, গুঁড়ো দিইনি, আর ঘি দিয়েছি নামাবার একটু আগে। আর ইলিশ মাছের পাতুরি ধরো সবাই তো রান্না করতে মোটামুটি পারো, যারা যারা রান্না করতে ধরো পারো, আমাকে কিন্তু বলো কমেন্ট করে যে দিদিভাই এটা ভুল হয়েছে, এটা এইভাবে রান্না করো তাহলে ভালো হবে। তাহলে নেক্সট টাইম যখন আনবো ইলিশ তখন কিন্তু সেইভাবে রান্না করব। তো এবার ইলিশ মাছের মুড়ো আর দু একটা লেজা দিয়ে তরকারিটা করব। ওই যে তরকারি ছাড়া তো ভাত খেতে পারবো না, ওই শুধু কি বলে ওই ডুমুর দিয়ে তো ভাত খাওয়া যাবে না, আর পাতুরিতে তো কোনো আলু দেয় না, শুধু মাছটাই থাকে আর মশলা, ওই জন্য ওই দিয়ে শুকনো শুকনো ভাত খেতে পারবো না বলে শুধু তরকারিটা আলু কচু দিয়ে ওই মাছটা একটু মানে দিচ্ছি গন্ধ হওয়ার জন্য, বেশ একটু ভালো সেন্ট হবে, ওই জন্য তরকারিটা করছি। বেশ একটু ঝোল করে করব, ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর পাতুরি আমি ফার্স্ট টাইম করব, জানি না কেমন খেতে হবে। আর মশলা আমি একেবারে বেটে নিয়েছি, সর্ষে আর পোস্ত বাটা একসাথে দিয়ে বেটে নিয়েছি, আর লঙ্কা কয়েকটা চিড়ে দেবো, আর কয়েকটা বেটেও দিয়েছি। আর আমি আগের দিন ঝোল করেছিলাম, আদা বাটা দিয়েছিলাম একটু, আমি দিই ইলিশ মাছের ঝোলেও একটু আদা বাটা দিই, কিন্তু আজকে আর দিচ্ছি না। পাতুরিতে কিন্তু আমি যতদূর জানি আদা বাটা কিন্তু দেয় না, সর্ষে আর পোস্ত বাটাই দেয়। আর টক দই দিতে হয়, টক দইটা কিন্তু আমার বাড়িতে নেই, তাই ওটা মেশিং মানে ওটা ছাড়াই আমাকে রাঁধতে হবে, কারণ এখন বাজারে কে যাবে টক দই আনতে। এবার আমার বর তো বাড়িতে নেই, তারপর আমার বড় ছেলে বাড়িতে থাকলে ওকে আনতে দিতাম, কিন্তু ওটা ছাড়াই করতে হবে। যাই হোক, কলার পাতা কিন্তু আমি নিচ থেকে কেটে নিয়ে এসেছি। আর ওই যে আলু কচু দিয়ে মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিলাম, তারপরে ওই যে মাছগুলো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে মাখাতে হয় না, ওই তেল নুন দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মশলাটা একেবারে বেটে নিয়ে আমি কলার পাতাগুলো এবার ছোট ছোট করে কাটবো। এবার কেমন সাইজের কাটতে হবে বুঝতে পারছি না, কারণ আমি কোনোদিনও কাটিনি, কোনোদিনও করিও নি, ওই জন্য বুঝতে পারছি না আমি কিভাবে করব। আবার অনেকে জানো তো ইলিশ মাছ দিয়ে কলার পাতা না দিয়ে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউয়ের পাতা দিয়েও করে, ওটা আবার মেখে ভাতের সাথেই খাওয়া যায়। এই কলার পাতা তো খাওয়া যাবে না, কিন্তু ওটা বেশ ভাল লাগে দেখতে, আমি ভিডিওতে দেখেছি নানা রকমের রেসিপি, কত সুন্দর, খুব মানে বানাতেও ইচ্ছা করে। এবার পারি না, তাই সবই ইউটিউব দেখেই শেখা, কে আর মানে নিজে থেকে ভালো রান্না করতে পারে, সবাই সবারটাই দেখে শিখেছে, তাই না? সবাই কি আর নিজের দেখে কি নিজেই কি সব কিছু পারে? সব দেখেই শেখা। ছোটোবেলায় বাবাকে দেখতাম, বাবা যখন ইলিশ মাছ নিয়ে আসতো তখন বাবা ওই যে কি বলে ওল, এই সময়টা ওল ভাতে খায় না, ওল কিনে নিয়ে আসতো, ইলিশ মাছের তেলটা রেখে দিত বলতো মাকে, ওই ইলিশ মাছের তেল দিয়ে ওল ভাতে দিয়ে খেতে দেখতাম, বাবা খুব ভালোবাসতো ওইটা। বাবা দেখা দেখিতে আমিও খেতাম, কিন্তু আমি ওল ভাতে খেতে ভালোবাসতাম না, ভয় করতাম যদি গলা ধরে, কিন্তু গলা ধরে না, জানি না মানে দেশি ওল হলে গলা ধরে, কিন্তু হাইব্রিড যে ওলগুলো হয় ওগুলো কিন্তু গলা ধরে না। এখন খাই কিন্তু অতটাও পছন্দ করি না, তবে কচু ভাতে দিয়ে ইলিশ মাছের তেল ওটা আমার ভীষণ ফেভারিট, এখনও খাই, আমার খুব ভাল লাগে। তবে আমি মাছ তো আজকে ভাজছি না, আর ওই মাছের তেলও আমি রাখিনি। বড় সড়ো মাছ হলে মাছের তেলটা একটু রেখে দিলাম, একটু ছোটো মাছ তো তাই আর তেল রাখিনি, একেবারে তরকারিতে দিয়ে দিয়েছি, তেলটা খেতে ভালো লাগবে। যাই হোক, আমি কলার পাতাটা কেটে নিয়েছি, প্রথমে একটু ছোট ছোট হয়ে গেছিলো জানি না তো, দিয়ে আমি আবার একটা মাছ দিয়ে ভাঁজ করে দেখছি অনেক ছোট হয়ে গেছে, হচ্ছেই না। তারপর আবার একটা কলার পাতা কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে তারপরে আবার ঠিকঠাক করে কাটলাম, মানে 3টে কলার পাতা আমাকে কাটতে হলো, মানে ভুল হয়ে গেছে প্রথমে কাটতে, তাই জন্য। তারপরে আবার কলার পাতাটা যে সেঁকে নিতে হয় সেটাও ভুলে গেছি, মানে আমি ভিডিওই দেখেছি, সব কিছু দেখেই করছি, কলার পাতাটা যে সেঁকে নিতে হয় সেটাও জানতাম না, সেটা আবার মনে পড়লো। তারপর আবার কলার পাতাটা একটু সেঁকে নিলাম, সেঁকে না নিলে তো মোড়ানোই যাবে না, খুলে যাবে, ফেটে যাবে পাতাগুলো, তাই একটু ভালো করে তাওয়াতে সেঁকে নিলাম। তারপর আবার কি, তারপর ওই যে মশলা মাখা ছিল, মশলাটা রেডি করা ছিল, ওই মশলাটা একটা একটা করে মাছ দিয়ে বেশ মাছের সাথে মাখিয়ে কলার পাতা ভালো করে দিয়ে ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে দিলাম, ব্যাস। তো এবার তারপর তাওয়ার মধ্যে ওই যে রুটি করি ওই তাওয়াটার মধ্যে অল্প করে তেল দিলাম, তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে অল্প আঁচে চাপা দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। আর ওদিকে ভাজতে দিয়েছি, মানে একটু চাপা দিয়ে খানিকক্ষণ তো রেখে দিতে হয়, 15 মিনিট মতন, যতক্ষণ না মাছটা ভাজা হচ্ছে, সেদ্ধ হচ্ছে। তো ওদিকে আমার বাসনও গাদা হয়েছে, সে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি।
একেবারে আমি সব বাসন ধুয়ে পুছে একেবারে পরিষ্কার করে নিলাম গ্যাসের এখানটা। তারপর এদিকে আমার হয়েও গেছে, 15 মিনিট মতন হয়ে গেছে। এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে, আবার বেশ দারুণ একটা গন্ধ বার হয়েছে, খুব সুন্দর গন্ধ বার হয়েছে। মানে কলার পাতায় বেশ কী সুন্দর ইলিশ মাছের পাতুরি, এত সুন্দর সুগন্ধ কি বলবো। জানি না খেতে কেমন হবে, সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমরা 7 জন মানুষ, তাই জন্য আমি 7 পিস মাছই দিয়েছি। আবার সত্যি এইসব মানে করতে গিয়ে কত দেরি হয়ে গেল, প্রায় 2টো বেজে গেল। ছেলেকে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে। মানে এগুলো করে নি তো, একটা একটা করে কলার পাতা কাটো, বাঁধো, মানে আমি মানে একা হাতে করেছি তো, তাই জন্য একটু টাইম লেগে গেল। সবার আগে গুবলুকে খাইয়েছি, তারপর বাবা, মা আর জেঠুকে দিয়ে এসেছি। বাবা খেয়ে বলছে এত ভালো হয়েছে, বাবার খুবই ভালো লেগেছে খেতে। তারপর আমরা খেতে বসে খেয়ে বুঝতে পারলাম সত্যি অসাধারণ লাগছে। তরকারির মাছ আলাদা টেস্ট, এদিকে পাতুরির মাছ আলাদা টেস্ট, অসাধারণ লাগছিল। তবে একটা জিনিস ভুল হয়েছে, যেটা হলো মশলা আবার একটু বেঁচে গেছিলো বলে আমি আবার রেখে দিয়েছি। আমি বুঝতে পারিনি আরেকটু মশলা দেওয়া দরকার ছিল, কারণ মশলা অনেকটাই কম হয়ে গেছে, পুরো মশলাটা লেগে যেত, যেটা আমি রেখে দিয়েছি। আমি ভাবলাম হয়তো বেশি মশলা দিয়ে ফেললে তেতো লাগতে পারে, সর্ষে বাটা তো, তাই আমি দিলাম না। ও বাবা, দেখছি মশলাটা দিলেই ভালো হতো, মশলা দিলে মশলাটার সাথেই ভাত মেখে বেশি ভালো লাগছে খেতে। তা এর পরের বার করলে পারে জানা থাকলো, তখন একটু বেশি করে মশলাটা দেবো, তাহলে গ্রেভিটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যেত। যাই হোক, আমি নতুন প্রথম বানালাম তো, খুব ভালো লাগছে আমার খেতে, বেশ অন্যরকম, দারুণ টেস্টি হয়েছে খেতে, খুবই সুন্দর। সবাই বলেছে ভালো হয়েছে খেতে, কেউ বলেনি যে না খারাপ লাগছে, সবারই ভালো লেগেছে খেতে। তারপর খাওয়া দাওয়া করার পর আমি জল তুললাম মোটরে, কারণ আজকে রান্না বান্না তো উপরে করেছি, আমি নিচে যখন উনুনে রান্না করি, রান্না বান্না করার পর আমি জলটা তুলে নিই মোটরে। তো এবার বৃষ্টি পড়ছিল আজকে, এখনও পড়ছে যদিও, তো এবার তখন জলটা তোলা হয়নি, রান্না করতে করতে আমার প্রায় 2টো বেজে গেছিলো। তো এবার একেবারে জল নেই, ট্যাঙ্কি পুরো ফাঁকা হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে আমি জলটা তুলতে এলাম। আবার কোন সময় কারেন্ট চলে যাবে, এখন ওয়েদার খারাপ তো, যখন তখন কারেন্ট থাকছে না, আবার জল পুরো ফাঁকা হয়ে গেলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। তারপর জল তুললাম, জল তুলে এসে বিকেলবেলা একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদার একেবারে এখনও অন্ধকার হয়ে আছে। আবার এদিকে সামনে বারান্দায় প্রচণ্ড ছাট এসেছে, ভালো করে এবার নেতা দিয়ে মুছলাম, মুছিয়ে তারপর ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম। বিকেলবেলা একটু ঝাঁট না দিলে হয় ঘরটা পরিষ্কার থাকে, এবার হাঁটাচলা করা হয় তো ঘরে একটু ধুলোবালি হয়, তো ওই জন্য আমি বিকেলবেলা একবার, সকালবেলা একবার, দুবারই ঝাঁট দিই ঘরটা। তারপর বিকেলবেলা আমার ওই কাজ একটাই, ওই ঘরটার ঝাঁট দিয়ে আমি আমার কাজ কমপ্লিট করে নিই, মানে ইউটিউবের কাজ আর কি, ওটা পুরো কমপ্লিট করে নিই, এডিটের কাজ। তারপর যদি সময় থাকে তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি, আর যদি সময় না থাকে তাহলে আর যাওয়া হয় না। তবে বিকেল টাইমটা একটু ছাদে না গেলে মনটা কেমন ছটপট করে, মানে একটু বাইরের আলো না দেখলে, সারাক্ষণ ঘরে থাকি। যাই হোক, তো তারপর একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদ থেকে ঘুরে এসে সন্ধে হয়ে যায়, সন্ধে দিয়ে দিই। সন্ধে দেওয়ার পর আবার কি গুবলুকে পড়তে বসাই, গুবলুকে পড়াতে পড়াতে কত রাত হয়ে যায়, তখন প্রায় 9:30 10টা বেজে যায় এক একদিন, মানে এক একদিন ভালো মনে পড়ে, এক একদিন দুষ্টুমি করে। তারপর রাত্রের খাবার যদি রুটি হয় তাহলে বানাই, আর রাত্রে যদি ভাত হয় তাহলে নিচে হয়। আর আমি এখন রাত্রেবেলা ভাত খাই না, রুটি খাই, তবে আজকে খাবো না, আজকে জেঠু বলেছে, জেঠু রুটি খাবে, জেঠু আর বাবা দুজনে রুটি খাবে, আর ওরা সবাই ভাত খাবে। আর আজকে আমি কিছুই খাবো না, আমি রাত্রেবেলা মুড়ি খাবো 2টো, কারণ আমার না একটু গ্যাস অম্বল আছে তো, ইলিশ মাছ তারপর ওইসব খেয়েছি তো, দিয়ে একটু অম্বল হয়ে গেছে, তো তার জন্য রাত্রেবেলা আর কিছু খাবো না আমি। তো রুটি করে দিলাম জেঠুর জন্য, জেঠু আর বাবার জন্য, ব্যাস। তো আমি ভিডিওটা না এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আর যদি কোনো খুঁত থাকে ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবে, খারাপ হোক বা ভালো, অবশ্যই কমেন্ট করবে যে না তোমার পাতুরি বানানোটা এটা এরকমভাবে বানায় না, তুমি ভুলভাবে বানিয়েছো। তো প্লিজ কমেন্ট করো, যা হোক ভালো মন্দ কমেন্ট একটা করো। আর ভালো থেকো সবাই, চলো একটা লাইক করে দিও কিন্তু। ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।